দাদা এসেছিলো আমার কাছে ভোট চাইতে, কৌস্তব বাগচি। হ্যাঁ, আমাদের এমএলএ সাহেব যে এখন হয়েছে, ভোট চাইতে এসেছিলো। আমি আবেগের বশতে বলেছি যে ওনাকে আমারই ভুল ছিল, দাদা খুব ভালো মানুষ, গেছিলাম দাদার কাছে। তো দাদা খুব ভালো মানুষ, দাদাকে মানে আমি খুব বাজে বাজে কথা বলেছি, বাজে বলেছি কি আমি ভোট দেবো না এই কথা বলেছিলাম, আমার একটা ভুল হয়ে গেছিলো সেটাই। কিন্তু এইগুলো সব আমি রাজ চক্রবর্তী বলেছিল দেখেই আমি করেছি। কিন্তু এখন আর ওনাকে আমি পাশেই পাচ্ছি না, আমরা এত বিপদের মধ্যে রয়েছি ওনাকে। কিন্তু কৌস্তবদা আমাদের পাশে আছে, উনি বলেছে সারা জীবন তোমাদের পাশে থাকবো। আপনি থানায় অভিযোগ জানিয়েছিলেন কৌস্তব বাগচির বিরুদ্ধে? হ্যাঁ, কি অভিযোগ জানিয়েছিলেন সেটা আমার? কিছুই বলিনি, বলেছি দাদা যে বলেছিল না, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। বলেছিল 4 তারিখের পর আপনি মানে আমি আপনার বিধায়ক হব, 4 তারিখের পর বিধায়ক হব। তা আমি ভেবেছিলাম যে বিধায়ক হবো না, ওটাই আমি একটুখানি 4 তারিখের পর যে কথাটা বলেছে না, ওটাই আমি একটু ভয় নিয়ে নিয়েছিলাম। তার জন্য আমি গিয়ে বলেছিলাম থানায়। যাদের ভরসায় আপনি গেছিলেন এখন কি অবস্থান আছে তাদের? রাজ চক্রবর্তীর ভরসায় গেছিলাম, তো দাদা তো নিজেই এখন নেই আমাদের পাশে, উনি তো নিজেই চলে গেছে। এখন কি করবো, এখন দাদাই আমাদের ভরসা, উনিই আমাদের এখন বিধায়ক এমএলএ সাহেব কৌস্তব বাগচি। থানায় যে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগ কি উইথড্র করবেন? হ্যাঁ, করে দেবো। এখন কি আতঙ্কে আছেন? না, দাদা বলেছে আছে আমাদের পাশে, কৌস্তব বাগচি বলেছে চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। কিন্তু যেটা বলেছি ওটা আমি তুলে দেবো।